নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা ঘটক তানিয়াস কিচেন। বন্ধুরা, আজকের রেসিপি হলো মাটন মোমো রেসিপি। যে কোনো মোমোর থেকে মাটন মোমো সবথেকে দুর্দান্ত খেতে। এই দুর্দান্ত স্বাদের মাটন মোমো কীভাবে ঘরে বানাবেন সেটারই রেসিপি আজ আমি নিয়ে এসেছি। অনেক চিকেন মোমো, ভেজ মোমো, পনির মোমো খেয়েছেন, অন্ততপক্ষে এই রেসিপিটা দেখে ঘরে একবার হলো মাটন মোমো বানানোর চেষ্টা করবেন। দেখবেন কতটা দুর্দান্ত খেতে। তখন দেখবেন চিকেন মোমো, ভেজ মোমোর থেকে মাটন মোমো খেতে ভালো লাগছে। চলুন কিভাবে আমি রান্নাটা করছি, চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। মোমো তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাতে একটু জল দিয়ে আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। জলটা কিন্তু আমি নর্মাল জল নিয়েছি, কোনো উষ্ণ গরম বা গরম জলে কিন্তু আমি ময়দাটা মাখছি না। ময়দাটাকে একটু জল দিয়ে মাখতে হবে। একসঙ্গে অনেকটা জল দিলে কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে। আমি কিন্তু নরম করে ডোটা তৈরি করব না, একটু শক্ত করে আমি ডোটা তৈরি করব, কারণ আমি এটাকে প্রায় আধ ঘন্টার মতো রেস্টে রাখবো। দেখুন কী সুন্দর আমার ডোটা তৈরি হয়ে গেছে, একটু শক্ত আছে। এরপর ডোয়ের মধ্যে আমি একটু তেল লাগিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে ডোটা আমি রেখে দেব। ফিরে আসছি আমি 20 থেকে 25 মিনিট। এরপর আমি তৈরি করে নেব মোমোর পুর। তার জন্য নিয়েছি আমি মাটন, বোনলেস মাটন, সেটা কিমা করে নিয়েছি। আর নিয়েছি আমি চর্বিটা দিলে কিন্তু মোমোটা অনেকটাই জুসি তৈরি হয়। এরপর এর মধ্যে দিচ্ছি আমি চপ করে রাখা পেঁয়াজ। এরপর এর মধ্যে দেবো আমি ধনিয়া পাতা একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপর দিচ্ছি আমি রসুনের পেস্ট, এরপর দিচ্ছি আমি আদার পেস্ট, এরপর দিচ্ছি আমি যে কাঁচা লঙ্কা পেস্টটা করেছিলাম সে কাঁচা লঙ্কার পেস্ট, পরিমাণ মতো নুন, দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, এবার দিচ্ছি একটা মোমো মশলা। এরপর সবগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এর থেকে কোনো বেশি মশলা দেবে না, বেশি মশলা দিলে টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই একদম কম মশলায় পুরটা আমি তৈরি করে নিলাম। বন্ধুরা দেখুন, এদিকে আধ ঘন্টা হয়ে গেছে। ময়দাটা কি সুন্দরভাবে আগে থেকে কতটা একটু সফট হয়ে গেছে। এরপর আরেকটু ময়দাটা আমি ভালোভাবে একটু হাতে করে আর একটু মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর ময়দাটা থেকে আমি ছোট লেচি কেটে নেব। আমার লেচি কাটা হয়ে গেছে, লেচিগুলো গোল করে নিয়েছি। এবার আমি লেচিগুলো ভালোভাবে বেলে নেব। আমি লেচিগুলোতে একটু ময়দা লাগিয়ে নিয়েছি। এবার ভালোভাবে আমি গোল করে এগুলো ভালো করে আমি বেলে নেব। খুব মোটা বেলবো না, পাতলা করে বেলবো। সব লেচিগুলো একই রকমভাবে আমি প্রত্যেকটা লেচি বেলে নেব। মোমো তৈরি করার জন্য রুটিগুলো তোমার তৈরি হয়ে গেল। আমি কিন্তু মোমো তৈরি করার জন্য কোনো মোমো মেকার ইউজ করিনি। আমরা যে হাঁড়িতে ভাত তৈরি করি সে হাঁড়ির মধ্যে আমি জল দিয়ে জলটা গরম বসিয়ে দিলাম। এরপর আমি মোমোগুলো তৈরি করে নেব। এরপর আমি মোমোগুলো তৈরি করে নিচ্ছি। মোমো তৈরি করার জন্য যে রুটিগুলো আমি বেলেছিলাম সেই রুটিগুলো একটা নিয়ে নিলাম, এবং তার মধ্যে যে মাটনের কিমা দিয়ে আমি যে পুরটা তৈরি করেছিলাম সে পুরটা দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পর নিজেদের ইচ্ছে মতো আপনারা মোমো ছোট বড় করতে পারেন, নিজেদের ইচ্ছে মতো আকৃতি দিয়ে আপনারা মোমোগুলো তৈরি করে নিতে পারেন। আমি আমার মনের মতো মোমোগুলো তৈরি করে নিলাম। মোমোগুলো আমার সব তৈরি হয়ে গেছে। এরপর মোমোগুলো যে পাত্রের মধ্যে আমি স্টিম করতে বসাবো সে পাত্রের মধ্যে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিলাম। এরপর যে মোমোগুলো আমি তৈরি করলাম সেই মোমোগুলোর গায়ে ভালোভাবে অয়েল লাগিয়ে দিলাম। এরপর একটা করে আমি মোমো সে পাত্রটার মধ্যে সাজিয়ে নিচ্ছি। সব মোমোগুলি আমার পাত্রে সাজানো হয়ে গেছে। এদিকে আমার জলটাও গরম হয়ে গেছে। এরপর যে পাত্রের মধ্যে আমি মোমোগুলো সাজালাম সে পাত্রটা আমি হাঁড়ির মুখের মধ্যে বসিয়ে দিলাম। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব, এবং ঢাকা দিয়ে প্রায় আমি 15 মিনিট মতো স্টিম করে নেব। 15 মিনিট পরেই আমার মোমো একদম তৈরি হয়ে যায়। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন 15 মিনিট পর মোমোগুলো কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।
মোমো তো তৈরি হয়ে গেল, কিন্তু মোমোর সাথে যে জিনিসটা না হলেই চলে না সেটা হলো রেড চিলি চাটনি। চলুন এবার রেড চিলি চাটনিটা আমরা তৈরি করে ফেলি। রেড চিলি বানানোর জন্য এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো জল। এরপর আমি টমেটোগুলো অর্ধেক করে কেটে নিয়েছি, সেই টমেটোগুলো দিলাম। এরপর দিচ্ছি আমি রসুনের কোয়া, আর দেব পরিমাণ মতো, আপনারা যে যেরকম ঝাল খেতে পারেন সেরকম শুকনো লঙ্কা দেবেন। সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা চপার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিলাম বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা, যে সেদ্ধ করা টমেটো, রসুন আর শুকনো লঙ্কা, সেগুলো ভালোভাবে আমি একটা পেস্ট তৈরি করে নিই। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর আমি সেই ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিই টমেটো সস, ভিনেগার, দিচ্ছি পরিমাণ মতো নুন, এবার দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার ভালোভাবে সবগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি এবং বেশ কিছুক্ষণ সময় দিয়ে আমি এটাকে রান্না করে নেব। প্রায় চাটনিটার মধ্যে জলটাকে একদম শুকিয়ে নেব। দেখুন আমার মোমোর চাটনি একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি উপর থেকে একটু পাতিলেবুর রস দিয়ে দেব। এটা দিলে খুব সুন্দর গন্ধ উঠবে এবং খেতেও খুব টেস্টি হবে। তৈরি হয়ে গেল আমার মোমো স্পেশাল রেড চিলি চাটনি। বন্ধুরা, একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দুটো রেসিপি শেয়ার করলাম। মাটন মোমো উইথ স্পাইসি রেড চিলি চাটনি। বন্ধুরা, আশা করি আপনাদের এই রেসিপিটা অনেকটাই ভালো লেগেছে। অবশ্যই বন্ধুরা আমার রেসিপিটা দেখিয়ে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে এবং আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, মোমোটা কতটা জুসি তৈরি হয়েছে, খেতেও কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা অবশ্যই কিন্তু ঘরে একবার ট্রাই করবেন। বন্ধুরা, যদি আমার এই মাটন মোমো উইথ স্পাইসি রেড চিলি চাটনির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লাইক করবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে আবার এক নতুন রেসিপির সাথে। টাটা বন্ধুরা।